বের হচ্ছে। নবীজি মিরাজ রাজনীতি থেকে এটা খুশবু গ্রাম দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আওয়াজ সামনে গেলেন, দেখলেন কিছু কিছু মানুষ দেখা যায় তাদের পেটে অনেক বড় পেট, ভিতরে সাপ দৌড়ায়। অনেক বড় পেট, ভিতরে কি সাপ দৌড়ায়। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, এরা কারা? বলে, এরা তো আপনার উম্মত। দুনিয়ায় থাকাকালীন এরা একটা অন্যায় কাজ করছে। এই অন্যায়ের ফল হলো পেটে সাপ। পেটে কি? পেটে সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত অন্যায় করেছে, পেটে সাপ। কি অন্যায়টা একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন, এরা দুনিয়ায় থাকাকালীন এমন এক জিনিসের সাথে মিশ্রণ ছিল, শরীর আর রক্তের সাথে রঞ্জিত মিশ্রিত হয়ে গেছে, সেটা হলো সুদ। এটা কি? বলেন নাউযুবিল্লাহ। এ ভাই, সুদের ব্যবসা আমাদের আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। আল্লাহ শিরাল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ দেনেওয়ালা, খানেওয়ালা, কলমে সিগনেচারে সাইন দেনেওয়ালা সব জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এদের পেটের ভিতরে কি? সাপ। জোরে বলেন সাপ। সাবধান হয়ে যান। যদি কেউ থাকে এখানে, আমি আগে বলছি, আমার কথাটা একটু মজবুত করে নিতে হবে। যদি কারো এই রূপ থাকে, এই ব্যাধি থাকে, আল্লাহর কাছে তওবা করেন, কারণ ক্ষমা করার যোগ্য নাই। অবস্থা খুব খারাপ। একদমই সহি হাদিস। আমি আরবি তেলাওয়াত করলাম, অনেক সুন্দর সুন্দর আরবি, একবারে অনেক সুন্দর সুন্দর ইবাদত হাদিসের সবগুলো সহি হাদিস আমার কিতাবের মধ্যে নিয়ে আসছি। সংক্ষেপ করে দিচ্ছি, একে অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, ফিনিশিং আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেরাজে গেলেন, আসলেন, কথাটা না ফিনিশিং দিলে বুঝবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? যে আপনার উম্মত। নবীজি বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখে কিছু কিছু মানুষ, তাদের হাতের নখগুলো লম্বা লম্বা, তামার মতো লম্বা লম্বা নখ। এই নখ দিয়ে তাদের নিজের চেহারা খামসাচ্ছে, শরীরে খামসে খামসে গোশতগুলো খসিয়ে খসিয়ে নিচ্ছে, আবার নিজেরাই খেতেছে। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল আসলামকে বলেন, ভাই জিবরিল, এরা কারা? বলে, এরা হলো তারা যারা সমাজের ভিতরে একজনের কথা আরেকজনের কাছে বিক্রি করছে। আছে না নাই? আছে। আছে না নাই? সগলপুর আছে না নাই? আছে। গীবত গায় আছে না? আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। আর এই গীবত করলে ওয়ালারা নিজের আপন ভাই, মৃত ভাইয়ের গোশত খাবে। নিজের আপন মৃত ভাই কি খাবে? গোশত খাবে। এখন আপনাদের কাছে বলি, আমি দোয়া যাবো, আপনারা কেউ যাবেন না, ফিনিশিং দোয়া করে যাবেন। আল্লাহ যেন আপনাদের আজকে মাহফিলকে কবুল করে। ছোট হোক বড় হোক, একটা মাহফিল হয়েছে, দোয়ারও প্রয়োজন আছে। আছে না নাই? ফিনিশিং এ যাচ্ছি, শেষ করবো, আর দোয়া করবো ইনশাআল্লাহ। এখন এই যে অবস্থাটা, এরকম লোক, এরকম পুরুষ মহিলা আমাদের সমাজে আছে না নাই? এদেরকে বোঝাইতে হবে, তোমরা এই কাজ করবা না। এদেরকে বোঝাইতে হবে, একজনের কথা আরেকজনের কাছে যা লাগে, সত্য বললো না মিথ্যা বললো, মিথ্যা কথা বলে আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমি মারা যাই নাই, ফেসবুকে আমাকে মাইরা ফেলেছে। কথা বলেন না কেন? আমি মারা যাই নাই, ফেসবুকে মাইরা ফেলছে। কিংবা আমি অসুস্থ হই নাই, প্রচার করছে অমুক তো অসুস্থ। কি আছে না নাই? তুমি আমার সংবাদ জানো কেমন কিভাবে? তুমি তো আমার সাথে যোগাযোগ করো নাই। তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে যে আমি জীবিত আছি, কিংবা আমি অসুস্থ, বিছানায় শুয়ে আছি, আমি যে অসুস্থ হইতাম, বলতাম যে আমি তো অসুস্থ, যেতে পারবো না, আসতে পারবো না, তখন তুমি প্রচার করো অমুক তো অসুস্থ, আসতে পারবে না। কি কথা ঠিক কিনা? আরে ভাই, আমি তো জীবিত মানুষ, অসুস্থ না, সুস্থ মানুষ বানায় ফেলছে আমাকে অসুস্থ। এরকম লোক আছে না নাই? এক কথা আরেক কথা লাগায় আছে না নাই? সাবধান মুসলমান, হাতের নখগুলো তামার মতো হবে, নিজের গোশত নিজেই খাওয়া। এটা মিরাজ রজনীতে নবীজি দেখে আসছেন। বলেন নাউযুবিল্লাহ। যদি বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা যদি থাকে, আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন এক ধরনের ব্যক্তিদেরকে আগুনের কাছে ধরা, তাদের জিহ্বাগুলোকে কাটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন, জিবরিল, এরা কারা যাদের জিহ্বাটা আগুনের কাছে ধরা কাটা হচ্ছে? জিবরিল আসলাম বলেন, নবী, এরা হলো আপনার উম্মত। ঠিক আছে, এরা এমন আলেম যারা সমাজের ভিতরে কথাকে বানায়া বানায়া বলছেন। আছে না নাই? আছে। নেতার ভয় পায়, নেতারে সম্বোধন করছে। আছে না নাই? আছে। অমুকে ভয় পায়, তার দিকে টানছে। আছে না নাই? সুদের কথা বলে ইমামতি থাকবে না, সুদের ওই সুদ খানেওয়ালা সুদের জন্য মসজিদের সভাপতি হলো সুদখোর, মসজিদের কেশিয়ার হলো সুদখোর, সুদের ওয়াজ করে না চাকরির জন্য। আছে না নাই? এই ভাইরা অনেক ইমাম সাহেবরা আছে, ভয়ে ভয়ে সুদের কথা বলেই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। কোরআনের কথা, আমার তো বানানোর কথা না। এখন আমি এটা জানি, বলি নাই, কিংবা তাকে ভয় পাইছি, আমার আগুনের কেসি কাটবে কে? আল্লাহ।
বক্তব্য দিতে যাই কাউকে ভয় করা যাবে না। বলে ভয় করা যাবে না। আল্লাহর কথা বলতে দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। আমরা ভয় পাবো কাকে? আল্লাহকে। ভয় পাবো কাকে? আল্লাহকে। এমন নেতা হতে হবে যিনি আল্লাহকে ভয় পায়। কি কথা ঠিক কিনা? ঠিক বলেন ঠিক কিনা? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে রাস্তায় হাঁটতেছেন। পথে দেখা যায় দূরে একটু আগুন জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু বলল, ভাই চলো, দূরে কিছু আগুন জ্বলতেছে, মনে হয় কিছু দূরের মানুষ আসছে, এরা ওখানে বসে সময় নিয়ে এদেরকে একটু সহযোগিতা করি। দূরে যাইয়া দেখলেন এক জায়গায় আগুন জ্বলছে, একজন মহিলা বসে আছে, দুইজন তিনজন বাচ্চারা খেলাধুলা করতেছে। ওমর রাদিয়াল্লাহু পরিচয় না দিয়া মহিলাকে বলল, মা তোমার পরিচয় কি? বলল, আমার এই পরিচয়। চুলার মধ্যে দেখা যায় পাতিল, এর ভিতরে কি আছে? বলল, এর ভিতরে গরম পানি আর কিছু পাথর আছে, গরম করতেছি। তুমি কেন গরম পানি করতেছো আর পাথর কেন গরম করতেছো? মহিলাটা বলল, আমার সন্তানেরা খোদায় আক্রান্ত হয়ে গেছে, আমার সন্তানদেরকে বুঝাইতেছি তোমাদের জন্য রান্না হচ্ছে, তোমরা অপেক্ষা করো। এই খুশিতে আমার সন্তানরা অন্য জায়গায় খেলাধুলা করতেছে, কিন্তু আমার ঘরের ভেতরে খাবার নাই। আমার ঘরের ভিতরে কি খাবার নাই? শুনে নাও মালিক, শুনে নাও, তোমার কি পরিচয় জানি না, তবে শুনে নাও, এই সময় উমরের সময়ে আমার ঘরের ভিতরে খাবার নাই। আমার মেয়েরা খাবারের জন্য আজকে 3 দিন 5 দিন কান্নাকাটি করছে, 5 দিন যেমন চুলার মধ্যে আগুন জ্বলে কিন্তু খাবার নাই। এরে বলি, শুনে নাও, শুনে নাও, এর জন্য উমরের জন্য আল্লাহর কাছে বিচার দেব, কেন উমর আমাকে দেখলো না? নেতা হইবা কেন দেখবা না? তুমি নেতা হয়েছে কেন দেখছো না? এখন উমর তো বললো, মা তুমি উমরকে দোষারোপ করতেছো কেন? দোষারোপ করবো না, সে তো নেতা দাবি করছে, তাহলে একজন ব্যক্তি তার এলাকার একজন ব্যক্তি না খায়া করতেছে, সে কেন দেখবে না? কিসের নেতা সে? আমাদের দেশে নেতা আছে না নাই? আছে। গম চুরি করে, আটা চুরি করে, তেল চুরি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জবাব দেবে কোথায়? আল্লাহর কাছে জবাব দেবে। উমর রাদিয়াল্লাহু না বলে চলে গেলেন। চলে যায় বাইতুল মাল থেকে একটা আটার বস্তা নিলেন। আটার বস্তা নিয়ে সাথে সাহাবীকে বললেন, সাথে সাহাবী বলে, হুজুর আমাকে দেন। উমর বলেন, খামোশ, তোমার কাছে দেবো কেন? তুমি যে কাঁধে নিয়ে যাবা, কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে আরেকজনের বাসায় দিবা, তুমি মাথায় না নিয়ে আরেকজনের মাথায় দিছো কেন? এই জবাবকে আমার হাসরের ময়দানে দিতে পারবো, দাও আমি মাথায় নিয়ে যাই। উমর কাঁধে নিয়ে ওই মহিলার বাড়িতে আটা পৌঁছায় দিয়া, রান্না করে খাওয়াইয়া দাওয়াইয়া উমর কাছে বসে রইলেন আর উকি দিয়ে দেখেন কি করে। এখন সাহাবী বলতেছে, উমরকে বলে, হুজুর এখন বসে রয়েছেন কেন? চলেন না, চলে যাই। কিতাবে লেখা আছে দাঁড়ালে নবুয়তে আসছে। তখন বলতেছে যে উমর তো বলছে, দাঁড়াও না, দেখি তারা কি করে। যখন দেখলো যে বাচ্চাগুলো যখন খাবার দেখছে এত খুশি হয়েছে, এর চাইতে খুশি আর কোনো কিছু তখন ছিল না। তখন উমর বললো, এই সাহাবী শুনে নাও, আমি আজকে এখান থেকে আল্লাহর কাছে এইখান থেকে আমি একটু হাফ ছাড়লাম, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা এই মহিলার জন্য আমাকে কাট করে দাঁড়া করে না দেয়। আজকে খুশির জন্যই আল্লাহ আমাকে খুশি করবেন। তাহলে সমাজের ভিতরে এরকম কথা বলতে হবে না, যেই কথা বলার জন্য আগুনের কিছুটা জিহ্বা কাটতে হয়। সাবধান, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে আসেন, মক্কায় চলে আসলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুলের নামাজ পড়েছেন, ফজরের নামাজ জামাতে শহীদ করছেন। তখন ওই আরবের সকল কাফেররা শুনলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইশার নামাজের পরে সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বাইতুল মামুর ৭০,০০০ নূরের পর্দা। এ ভাই ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা ৫০০ বছরের রাস্তা। বলে সুবহানাল্লাহ। এইভাবে ৭০,০০০ পর্দাকে ওভারটেক করে দিয়ে, লামাকাল্লা জামাম ওভারটেক করে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে আপনার আমার জন্য মুসা ইসলামের কাছে আসলেন। বলে, মুসা কি আনছেন? আমার উম্মতের জন্য নামাজ আনছি। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। যারা বলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত তো পড়ি না। ৫ ওয়াক্ত তো পড়ি না। খালি জুমা শুক্রবারে মুসল্লি হয়, এই বলে নেই কিনা? শুক্রবারে মসজিদ ভরে কি ভরে না? জুমায় মসজিদ ভরে, আসরে ভরে, মাগরিবে ভরে, এশায় ভরে, ফজরে তো নাই। আপনি কি জুম্মা নামাজের জন্য কি খালি আপনাকে আল্লাহ বানাইছে, নাকি ৫ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ আপনাকে ফরজ ইবাদত করছেন? ৫ ওয়াক্ত নামাজ ফরজ। মুসা ইসলাম বললেন ৫০ ওয়াক্ত নামাজ দিছে, আমার কওমের লোকেরা শক্ত ছিল, তারাই ভালো আমল করতে পারে নাই। আপনার উম্মত হবে অভাবী, দুর্বল, তারা ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বরং আবার যান, আবার যান, আবার যান। নবীজি আবার গেলেন, আবার
ইমাম সাহেব সতর্ক করে, আছে না নাই? তাহলে তোমার নামাজ কি ওই নামাজ মেরাজ হবে? আল্লাহর সাক্ষাৎ হবে? হ্যাঁ ভাই, নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়। নামাজে কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে কথা বলা হয়। আপনি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন, আবু দাউদ শরীফে আছে, যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকায় থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুনে নেন, আল্লাহু আকবার, আপনি তাকবীর পাচ্ছেন, আপনার নজরটা সিজদার দিকে থাকতে হবে। নজর কোথায়? সিজদার দিকে থাকতে হবে। এখন শুধু খালি এখান থেকে 1 সেকেন্ডের জন্য খালি অল্প একটু চোখটা উপরে তাকাইছেন, গরিব দিকে তাকাইছেন, কিংবা একটু এই দিকে তাকাইছেন, ডানে বামে তাকাইছেন, এরকম মুসল্লি আছে না? নড়াচড়া করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার থেকে সরে যায়। তখন এই নামাজ আর কবুল হয়? তখন নামাজে আমলে কাসির হয়। কি হয়? নামাজে আমলে কাসির হয়, চুলকায়, এরকম চুলকায়, অনেকবার চুলকাইতে থাকে। আমলে কাসির হয়ে নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। সময় দেখা যায় সেদিকে আসতে না যাচ্ছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে শেষ করে 5 ওয়াক্ত নামাজ আনছি। এখন আরবের বড় বড় আবু জাহেল, উতবা, সাহেবা এরা বিশ্বাস করে না, মুহাম্মদ মিথ্যা কথা বলছে। এর মতো মিথ্যা কথা দুনিয়াতে আর কেউ বলতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। দৌড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকতেছে, আবু বকর কি হইছে, এত চেঁচিয়েছিস কেন? কারণ কি? তোমার মুহাম্মদ, তোমার নবী, সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কিন্তু আজকে এমন একটা কথা বলছে, এর চেয়ে গাজাখুরি কথা, মিথ্যা কথা দুনিয়াতে আর নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন আবু বকর বলতেছে, আরেক চেঁচামেচি না কইরা আগে বলো কি বলছে। যে বলছে তোমার নবী মুহাম্মদ নাকি গতকালকে রাতে এশার নামাজের পরে মেরাজ করছে, আল্লাহর সাথে দিদার করছে, বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আবার জমিনে এসে ফজরের নামাজ পড়েছে। এটা আমরা অল্প সময় এত দূরে যাইতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই কথাটা কি নবীজির জবান মোবারকে তোমরা শুনছো? যাহা শুনছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তাহলে কি বলছেন? কি বলছেন? আল্লাহ তাআলা তখনই তাকে সিদ্দিক উপাধি দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা বিশ্বাস করে না। এবার জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, আমার বন্ধু যে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে তো আমি রাখছি, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, এগুলো দেখার জন্য যায় নাই। তারা বলছে, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, জানালা কয়টা, দরজা কয়টা আমাদেরকে যদি বলে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস উপস্থিত করে দিলেন। নবীজি দেখে দেখে সব কিছু বলে দিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আপনার আমার কাছে এই নামাজ রোজা পাঠিয়েছেন। রজব মাস চলে গেল, 20 বছরের মাস চলে গেছে। এই মাস শাবান মাস। কি মাস? বলে কি মাস? এখন এই মাস পানি সেচনের মাস। কি মাস? পানি সেচনের মাস। এই মাসটাকে আপনি গাছ লাগাইবেন, ওই গাছের আগাছা পরিষ্কার করবেন, এই গাছের সার দিবেন, অনেক কিছু আছে, আছে না নাই? এই মাসে অনেক ইবাদত করা দরকার, আছে না নাই? অনেক ইবাদতের প্রয়োজন আছে। সামনের মাস রমজান মাস। সামনের মাস কি মাস? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাসে ইবাদত করে 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 রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী যে দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাস সামনে আসছে, মানে ইয়া রাব্বুল আলামিন রজব শাবানের বরকত আমাদের ঘরে ঘরে দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস রোজা রাখবেন, নফল রোজা রাখবেন, সামনে 1 মাস রোজা রাখতে হবে। এটা প্রস্তুতির মাস। এটা কি মাস? প্রস্তুতির মাস। এজন্য আমরা যেন ভালো প্রস্তুতি নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে বলুন আমিন। এই মাসের মাত্র অল্প কিছু কথা আমি আপনাদেরকে বলবো, সংক্ষেপ, একেবারে সংক্ষেপ, মাত্র 2-3টা। যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণ মাসের কিছু কথা যদি না বলি তাহলে সেটা হয়ে যায়। শ্রাবণ মাসে আপনার এই মাসের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো আমল আছে, যে আমলগুলো আমরা অনেক সময় অনেক কিতাবে আমরা পড়ে থাকি। আপনাদেরকে বলে দিচ্ছি, এই মাসের অনেক আমল আছে। এই শ্রাবণ মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে আমরা শবে বরাত বলি। কি বলি? এই শবে বরাত থেকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের আমল, শাবান মাসের ইবাদত করা, এটা কিন্তু আজকে নতুন না। এটা কিন্তু আজকে নতুন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আমলটা কিন্তু অনেক আগে। আল্লামা একটা কিতাব আছে, সেই কিতাবটা নাম হলো আখবারে মাক্কা। এই কিতাবটার মধ্যে ইমাম ফাকিহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হলো মুহাম্মদ ইসহাক ইবনে আব্বাস আল ফাকিহি আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি,
তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আখবারে মাক্কা। এই আখবারে মাক্কা কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে লেখা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে কিতাবটা আরবি। কিতাবটা কি দেখা যায়? কিতাবটা কি আরবি, বৈরুত লেবাননের ছাপ। এই কিতাবের ভিতরে স্পষ্ট, এই কিতাবের ভিতরে লেখা আছে ওয়া আহলু মাক্কাতু ফীমা মাওয়া ইলা ইয়াউমি ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। যখন লাইলাতুল নিসফি মিন শাবান মাস আসতো, এই শাবান মাস, এই নিসফি শাবান মানে শাবানের 14 তারিখ, শাবানের 14 তারিখ যখন রাতে আসতো। আমি কিন্তু কিতাব থেকে বলছি, আমি বানায় বলছি না, ভালোভাবে শুনে নেন। এই আমল আজকে আমাদের যুগে ছিল না, আরবের যুগে এই আমল ছিল। আজকে আমাদের যুগে অনেকেই ভুল ফতোয়া দেয়, বলে এটা যারা এই আমল করে এটা বিদআত করে। বলে কি বলে? যেটা বলে কি বলে? না ভাই, বিদআত না, তুমি জানো না এটা বিদআত করো। তুমি আগে শিখো, আগে কিতাব পড়ো, কোরআন পড়ো, এই কিতাব পড়ো, রিসার্চ করো, দেখো আছে, তখন তুমি বলতে পারবে না এটা বিদআত। দেখেন এখানে কি লিখছে, ওয়া আহলু মাক্কাতা ফীমা মাওয়া ইলা ইয়াউমি ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত আসতো, তখন কি করত আরবের লোকেরা? খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মাসাজিদ। ওই সময়ে তারা করত কি, রিজাল মানে পুরুষ, নিসা মানে মহিলা। ওই সময়ে পুরুষ মহিলা সবাই ইলাল মাসাজিদ, মসজিদের দিকে চলে যেত। এখন মসজিদে যায় তারা কি করত? না, আমি যদি লাইলাতুল নিসফি শাবান মাসে এখানে ইবাদত করি, জিকির আজকার করি, আল্লাহকে ডাকি, আমি সারা রাত ইবাদত করি, আপনার কোনো সমস্যা না? কথা বলেন না কেন? না। মসজিদ কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। যারা দান করেছে, আমাদের সাবেক সভাপতি যিনি ছিলেন তিনি বিদায় নিয়েছেন। এই মসজিদের সেক্রেটারি যিনি ছিলেন বিদায় নিয়েছেন। এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে অনেক মানুষ বিদায় নিয়েছেন। নিজেকে নিয়েছে না? ভাই একটু কথা বলেন, আমি এখন ফিনিশিং এ দোয়া করবো। এরা যে চলে গেছে, এরা কি মসজিদ নিয়ে গেছে? না। উত্তর দেন। তারপরে টাকা পয়সা কি নিয়ে গেছে? না। জায়গা নিয়ে গেছে? না। তারা আরো টাকা পয়সা দিয়ে গেছে, আছে না নাই? আছে। টাকা পয়সা আরো দিয়ে গেছে। যেমন আমাদের ক্যাপ্টেন সাহেব ইন্তেকাল করছে, তিনি এখানে না দেন, অন্য জায়গায় তো দিয়েছে। কথা বলেন না কেন? যে যেটা করে সেটা আমাকে বলতেই হয়। আমরা সব জায়গায় বলি, আমি কি দিলাম সেটা আমি জানি। এখন উনি এখানে না দেন, অন্য জায়গায় দিচ্ছে না? আপনারা এখানে না দেন, অন্য জায়গায় দেন না? শুক্রবারে 2 টাকা 5 টাকা দেন না? কি কথা বলেন না কেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য কিছু অর্থ ব্যয় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। এখন উনি গ্রামে জায়গা দিয়েছে মসজিদের, উনি গ্রামে কবরস্থানের জায়গা দিয়েছে। আমরা দেখে আসছি, আমি গেছিলাম, দেখে আসছি। এখন আপনারা যারা দিতেছেন, অর্থ দিয়ে, সব দিয়ে খেদমত করতেছেন, এটাকে আপনারা নিয়ে যাবেন? কথা বলে নিয়ে যাবেন? এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, সবাই ইবাদত করবে। কথা ঠিক কি না? এখন আপনি যদি রাত্রি থেকে ইবাদত করেন, বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার নাই। কারণ যে ব্যক্তি মসজিদে ইবাদত করার জন্য বাধা দেয়, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালিম। আমি বলছি, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সূরা বাকারার মধ্যে আছে। জি জি, বুঝে ওই আলহামদুলিল্লাহ ভাইজান জানতে পারছেন। যে ব্যক্তি মসজিদে ইবাদত করার জন্য বাধা দিবে, জিকিরের জন্য বাধা দিবে, আল্লাহকে স্মরণ করবে, বাধা দিবে, পৃথিবীর জমিনে তার চেয়ে সবচেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমার কথা না ভাইরা, আল্লাহর কথা। এরপরে তাহলে আপনি যদি ইবাদত করেন, মসজিদে তালা দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে? ভাইরা সংক্ষিপ্তের মধ্যে আসছি, আরবের যুগের মহিলারা, পুরুষরা মসজিদে চলে যেত। শুধু মসজিদে যেত না, তারা সেখানে কি করতো? ফাসাল্লু, নামাজ পড়তো, ওয়া তাওয়াফু, এবং কাবা ঘর তাওয়াফ করতো, ওয়া আহিয়াউল লাইলাতুহুমা, সারা রাত জেগে জেগে তারা হাত্তা সাবাহা, সকাল পর্যন্ত সারা রাত সজাগ থাকতেন, আমল করতেন। বিল কিরাআতি ফিল মাসাজিদিল হারাম, মসজিদে হারামে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। হাত্তা ইয়াহতামুল কুরআন কুল্লু, পুরা কোরআন তেলাওয়াত করে খতম করতেন। ওয়া ইউসাল্লু, এবং নামাজ আদায় করতেন। ভাইরা সর্বপ্রথম আমরা নফল নামাজ পড়ি না? জি। কথা বলেন, নফল নামাজ পড়ি না? কিছু কিছু ব্যক্তিরা ব্যক্তি দিয়ে বলবে এটা বেদাত, আছে না নাই? ওর এলেমে বেদাত আছে। ঠিক। কথা বলেন না? ঠিক। আর এলেমে কি আছে? বেদাত জানে না, এজন্য বেদাত ব্যক্তি মানে বেদাত। হয়তো অমুকে বেদাত করে। আচ্ছা, বেদাত শব্দটা ভালোভাবে বলে না, বিদআত শব্দটা কি? বিদআত। এই বিদআতও বলে না। এখন বিদআতটা কি? এটা কোন বেদাত? বেদাত হাসানা না বেদাত সাইয়্যা? এগুলো বলবে না। 32টা দাঁত বের করে বলবো এটা হলো বেদাত। একটা মানুষ ইবাদত করতেছে, তাকে
পাঠায় দেয়, আরে এটা ভালো না বেদাত, কি বলে কি বলে না? আরে ভাই বেদাত কওটা, বেদাত মানে কি? আমার দাঁত আছে না নাই? আমার দাঁত একটু বাঁকা, যাই হোক দাঁত আছে না নাই? এখন আমার যদি দাঁত না থাকে তাহলে আমি বেদাতি হবো না, কথা বুঝেন নেই? দাঁত যা নাই হে হলো কি বেদাতি। নামাজ না পড়লে কি কয়? বেনামাজি। নামাজ না পড়লে কি বলে? বেনামাজি। রোজা না রাখলে কি বলে? বেরোজগার। বলে কি বলে না? আমার দাঁত যদি না থাকে তাহলে আমি বেদাতি হবো, আমার দাঁত তো আছে, তা আমি বেদাতি হলে কোন হিসেবে? আমি আমল করি, মুস্তাহাব আমল করি, তুমি করো না, ভালো লাগে না, তুমি যাও না, কিন্তু একটা লোক ইবাদত করতেছে তাকে তুমি নিষেধ করো না। আমার তো কথা না, সেই আমলের থেকে তারা বলতো, দেখেন পুরা বৈরুত লেবাননের সাবেক কিতাবটা, এই কিতাবটা অনেকগুলো কিতাব আছে আমার কাছে, প্রায় 4.5 লক্ষ টাকার কিতাব আছে। এখন এই কিতাবে তারা বললো কি, যে তারা করতে হাত্তা ইস্তামুল কুরআন কুল্লুহু, তারা সারা রাত জেগে জেগে পুরা কোরআন খতম করতেন, ওয়া ইউসাল্লু, নামাজ আদায় করতেন, ওয়া মান সাল্লা মিনহুম তিলকাতাল লাইলাতা মিআতা রাকাতি ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন, 100 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 100 রাকাত। বলেন কত রাকাত? 100 রাকাত। আমরা বললে আপনারা নামাজ পড়বেন তো? নফল নামাজ পড়লে বাধা নাই কোনো, আপনি তওবার নামাজ পড়তে পারেন, আপনি হাজতের নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ। একটা সিজদা আল্লাহ যদি কবুল হয়, আল্লাহ কবুল করার মালিক কিনা? বলেন আল্লাহ কবুল করার মালিক কিনা? তাহলে আপনি নামাজ পড়েন, সিজদাতে পছন্দ করে কে? আল্লাহ। আর যারা সিজদা দেয় না, আল্লাহ তাকে পছন্দ করে না। বেশি সিজদা করবেন, আল্লাহ বেশি পছন্দ করবে আপনাকে। সময় তো হাজির, সময় শেষ হয়ে যাচ্ছে। এরপর দেখেন কি লিখছে, রাকাতান ফি বিকিরাআতা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেন 10 মাররা, 10 বার। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখাযাহু মিম্মা যামযাম তিলকাল লাইলাতা ফাশারিবুহু, তারা নামাজ পড়ার পরে তারা জমজমের পানি পান করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া আতাসিদু ওয়া আতাসিদু বিহি, আমি অনেক ছোট সময় আমার নানার কাছে শুনতাম যে শবে বরাতের রাত্রিতে আসলে গোসল করবি, আল্লাহ অনেক সওয়াব দিবে। তখন তো কিতাব কিছু করতাম না, মাদ্রাসার সময় ছোট মানুষ। নানাকে বললাম যে না, আপনি যে বললেন কিতাব তো কিছু নেই, কিভাবে বলেন? যেটা পছন্দ করবি, তো কিতাবের দরকার নেই। আর আমার সময় কিতাবের দরকার নেই, যখন তোদের এমন একটা সময় আসবে, ওই সময় কিতাব লাগবে, পৃষ্ঠা লাগবে, হাদিস নাম্বার লাগবে, সব লাগবে। এখন লাগে কি লাগে না? বর্তমান যুগে লাগে কি লাগে না? বাথরুম করতে গেলেও মাসালা লাগে, লাগে কি লাগে না? কাশি দিলেও মাসালা লাগে, হুজুর কাশি দিল কি কথা ঠিক না? তারা বলতো যে তোমরা আমল করো। এখন দেখেন কিতাবের মধ্যে পাইলাম আবতাসিলু বিহি, তারা গোসল করতেন জমজম পানি দিয়া। সুবহানাল্লাহ। কেন বলেন? খাব্বু মানে অসুস্থ, ওই ব্যক্তিটা অসুস্থ, যে ব্যক্তি রুগ্ন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে খাব্বুহু ওয়া ইনদাহু মারিদ, মারিদ মানে অসুস্থ। আর আপনার পায়ের যদি ব্যথা পান, এটা খাব্বুহু বলে। এখন আরেকটা নিয়ম বলে দিই, যদি আপনি কুষ্টাখায় ব্যথা পাইলেন, কিংবা শরীরের কোনো জায়গায় ব্যথা হয়েছে, যদি ওই ব্যথার জায়গায় বুকে ব্যথা করতেছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন না? বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন, কয়েকবার বলবেন, দেখবেন ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সরাসরি তার পায়ে ব্যথা হয়েছিল, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলতেছে, তুমি তোমার জীবনের চাইতে কাকে ভালোবাসো বলো তো? তখন বলছে, আমি তো নবীজিকেই বেশি ভালোবাসি। তখন বলো, তুমি বলো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকবার বলো, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়েকবার বলেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, দেখে তার ব্যথা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন বসে রয়েছে, পায়ের মধ্যে উঠলে পরে দেখবে ঝিঝি ধরছে। কি ধরছে? ঝিঝি ধরছে। তখন অন্য কিছু না বলে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন ঝিঝি চলে গেছে। সুবহানাল্লাহ। এবার শেষ করছি, সঙ্গে হাজিরেন। এরপরে তারা জমজমের পানি খাইতো, অসুস্থ ব্যক্তিকে জমজমের পানি খাওয়াতো। ইয়াবদাউনা বিযালিকাল বারাকা ফি হাযিহিল লাইলাতা, এটা বরকত মনে করে এই রাত্রিতে তারা ইবাদত করতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এগুলো সত্য হাদিস আছে, এখন আমরা এই আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সঙ্গে হাজিরেন। এরপরে আরো অনেকগুলো কথা আছে, আমি সেদিকে না যাচ্ছি, সময় সংক্ষেপ। অন্য কোনো সময় যদি আমরা আসি বলবো, না হয় খতিব সাহেবের কাছে জেনে নেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। সবাইকে মাফ করে দেয়, শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি, শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি। আও মুশাহিদ, দুই ধরনের ব্যক্তি, একটা হলো হিংসাকারী, একটা হলো কি হিংসাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সমস্ত মানুষদেরকে বনি খালাবের বকরির মতো ন্যায় আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে মাফ করে দিবেন। মাত্র দুই ব্যক্তি, একটা সগলখোর আর একটা হলো হিংসাকারী। এই সগলখোর হিংসাকারী আমাদের সমাজে আছে না নেই? তাহলে এই আমল, বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করতে আমিন। আরো বলেন আমিন। আমরা আল্লাহর প্রদত্ত নিয়ামত গুলো নিয়ে
আমরা যেন হক আমল করে আমরা যেন ইবাদত করে করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন। হাজিরিন, একটা কথা রেখে যাচ্ছিলাম না রেখে বলেই যাই। ইব্রাহিম ইবনে আদহামের 5টা কথা মনে আছে না? সংক্ষেপ শেষ করবো, শুধু এক কথা উত্তর দিচ্ছি। 1 নম্বর হলো, তিনি যখন জন্মগ্রহণ করবেন, মায়ের পেটে যখন রূহ আসছে, তিনি বললেন আমি একটা চিন্তায় ঘুর, আমার রূহটা কি নেককার না বদকার, এই হলো 1 নম্বর চিন্তা। 2 নম্বর চিন্তা হলো, আমি যখন বড় হয়েছি, আমার যখন আজরাইল আসবে জান কবজ করার জন্য, আজরাইল আসলাম আমার রূহটাকে কি বলে ডাক দেবে? ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিব নাকি ইয়া আইয়ুহাতুন নাফসুল খাবিস, আমার রূহটাকে পবিত্র নাকি খবিস? এই হলো 2 নম্বর চিন্তা। 3 নম্বর চিন্তা, কবরে যখন শোয়াইবে, সবাই চলে যাবে, 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা, এই হলো 3 নম্বর চিন্তা। এরপরে আবার 4 নম্বর চিন্তা হলো, যখন কবরের থেকে উঠাবে হাসরের ময়দানে, হাসরের মধ্যে উঠানোর পরে মিজান দণ্ডায়মান দেওয়া হবে, ওই মিজানের সময় আমার নেকের পাল্লাগুলোকে ভারী হবে না বদের পাল্লা ভারী হবে, এই হলো 4 নম্বর চিন্তা। 5 নম্বর চিন্তা হলো, যখন বিচার শেষ হয়ে যাবে, সাবিলুন, 2টো পথ হবে, একটা তরিক, 2টো রাস্তা হবে, একটা হবে জান্নাতে আর একটা হলো জাহান্নামে। আমার স্থানটা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? এই 5টা চিন্তায় তিনি বিভোর হয়ে চেয়ার ছাড়লেন, গদি ছাড়লেন, রাজত্ব ছাড়লেন, ছেড়ে জঙ্গলায় পলাইলেন। রাজাকে খুঁজে কেউ পায় না। ইব্রাহিম ইবনে আদহামকে খুঁজতে 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 সবাই কাহিল হয়ে গেছে, বছরকে বছর খুঁজে পায় না। হঠাৎ করে দেখে দামেস্কের মধ্যে, বরকের এলাকায়, বাজারের মধ্যে একজন পাগল দেখা যায়, চুলগুলো বড় বড় আর সালাদ চট পরা হাঁটতেছে। এমন অবস্থায় একজন মুরব্বী বলল, বাবা তোমার পরিচয় কি? তোমাকে তো চিনা চিনা লাগে। তখন তিনি বললেন, বলো তো আমি কে? তুমি যে বলো চিনা চিনা লাগে, বললো যে আপনি তো আমাদের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। তুমি কিভাবে চিনতে পারলাম? তা আপনি আমাদেরকে রেখে কেন চলে গেলেন সেটা আগে বলেন, আমরা খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেছি। তখন তিনি এই 5টা চিন্তার কথা বলছেন। এই 5টা চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? আমরা কি কোনোদিন করছি? আমরা কোনোদিন করছি? করলে তো বাড়ি ঘর কিছুই থাকলো না। এই কথা ঠিক কিনা? তাহলে এই 5টা চিন্তার কারণে আপনারও চিন্তা করতে হবে, আমারও চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা যে 5টা কথা বললাম, এই অনুযায়ী আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আর বিশেষ করে আপনাদের কাছে বলে যাই, আমরা কখনো কাউকে কষ্ট দেব না। আমাদের আচারে, আমাদের কথায়, আমাদের ব্যবহারে, আমাদের আমানতে কখনো যেন কেউ কষ্ট না। যদি কেউ আপনার আমানতে কষ্ট পায়, হাসরের ময়দানে কিন্তু আপনাকে সেখানে যেতেই হবে, হাসরের ময়দানে সেখানে উঠতেই হবে, আপনাকে বিচার আল্লাহ করবেন। এজন্য গুনাহ আমাদের আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? তওবা করব আল্লাহর কাছে। কি করব? তওবা করব। আর ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন। 40 দিন পর্যন্ত আমল কাজে আসে না, রোজা কাজে আসতেছে না, নামাজ কাজে আসতেছে না, কোনো আমলই কাজে আসতেছে না। হঠাৎ করে 40 দিনের পরে দেখবেন মানুষ যখন আমল করে বেহুশ হয়ে যায়। আমল না করলে ভালো লাগে না। যেমন আমরা কিছু আমল করি, যেদিন একটু বেকার হয় সেদিন আর ভালো লাগে না। এখন আপনারা স্বপ্নে দেখলেন তুমি যে হজ করতে গেছিলা, হজ করতে যাওয়ার পরে খেজুর কিনছিলা। কি খেজুর? খেজুর কেনার সময় ওই খেজুরের পাত্র থেকে যে পাল্লা দিয়ে খেজুরের পাত্র মাপতেছে, ওই খেজুরের থেকে, ওই দোকানদারের থেকে একটা খেজুর নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ ওই খেজুরটা নিজের মনে করে খেয়ে ফেলছে, দোকানদারকে বলে নেই। খুব খেয়াল শুনবেন, বিদায় বেলা আমি নসিহত করে কথা বলছি। তখন এই খেজুর না বলে খেয়ে ফেলে তিনি হজ করে চলে আসতে বাড়িতে। 40 দিন আমল হয় না। এখন বলে কেন আমার 40 দিন আমল হচ্ছে না, কারণটা কি? তখন স্বপ্নে ইলহাম আসছে, তুমি যে খেজুর না বলে খাইছো তার কাছে যে ক্ষমা চাইতে হবে। তার কাছে কি তখন এখন তো ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে, সর্বনাশ, আমার বাবা সৌদি আরব যেতে হবে। তিনি দৌড়িয়ে গেলেন। ভাইরা, এই কথাটা একটু গভীর জগতে একটু নিয়ে যান। আমরা কি বাদামের দোকানে যাই কিনা? এখন তো কত উত্তর দেন, বাদামের দোকানে যাই কিনা? আচ্ছা, বাদামের দোকানে যাওয়ার পরে সত্য কথা বলবেন, আল্লাহ করে বসে আছেন। আল্লাহ, আমি কিন্তু খুব কড়া কথা আছে, আমরা এগুলো জানিও না। আপনি বাদামের দোকানদার কাছ থেকে বাদাম নিয়ে টিপ দিয়া ভাজা না কাঁচা খাইছেন কিনা? খাইছেন কিনা? তাকে কি বলছিলেন? সত্য বলতে হবে। বলছেন? সেটা যেদিন বলে নাই, যেদিন বলে নাই, যে বলে নাই, যে বলে নাই তার কথা বলতেছেন। আপনারা তো ভালো সবাই বলেই খান, কিন্তু যারা বলে নাই তার। আচ্ছা, এই যে বলে নাই, তার ওই বাদামের দোকানদারের এটা আমানত ছিল কিনা? আঙ্গুর ফল কিনতে যাই, আঙ্গুর ফল আগে খায়া দেখেন শুকনা না মিষ্টি, এরকম লোক আছে না নাই? এটা আমানত ছিল না? রাস্তা দিয়ে যাইতেছে, বড়ই গাছে বড়ই ধরছে, খুব ভালো লাগছে, ঢিল দিয়া বড়ই খাইছে।
আছে না নাই? আম গাছের নিচে আম পড়ে আছে, টুকায়া খাইছে, বলে নাই, আছে না নাই? আচ্ছা, এখানে রাখলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খেজুর পড়ছে, তিনি জানেও না যে খেজুর দোকানের এটা খাওয়ার জন্য 40 দিন আমল হচ্ছে না। স্বপ্নে ইলহাম আসলো, ওই লোকের কাছে যাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার আমল কবুল করবে। দৌড়িয়ে গেলেন, যাওয়ার পরে ওই দোকানদার খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেছে। আমরা যখন মক্কা এবং মদিনায় গেলাম, বাংলাদেশের মার্কেটে, বাঙালি মার্কেটে গেলাম, মদিনায় গেলাম খেজুর কিনতে, এরকম অনেক খেজুরের খেলনা আছে, ওখানে খেজুর বিক্রি করে। এখন ওই দোকান খুঁজতে খুঁজতে ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে। একজন দোকানদারে জিজ্ঞাসা করে, ভাই এরকম এরকম একটা লোক এখানে দোকান দিছিল, এই লোককে দোকান দেয় না? বললো যে তুমি কে, তোমার পরিচয় কি? জান বলো দেশের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। তো তাকে খুঁজো কেন? যা আমি তাকে খুঁজতেছি, দরকার আছে, বলো কি দরকার আছে। তখন ভাই এই লোকটা তো বহুদিন হয় মারা গেছে। এই লোকটা কি হয়েছে? মারা গেছে। এখন তো তিনি আরো বেহুশ হয়ে গেলেন। ইন্নালিল্লাহ, এখন কি করবো, এখন কি করবো? ভাই তার বাড়ি কোথায়? মরুভূমির কোন এক এলাকায় তার বাড়ি দেখায় দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দৌড়িয়ে ওই বাড়িতে গেলেন, দরজা knock করলেন। বললো, একটা মহিলা বলতেছে, কে, কি তোমার পরিচয়? বলে, আমি ইব্রাহিম ইবনে আদহাম। কেন এসেছো? এই বাড়িওয়ালা কোথায়? সে তো মারা গেছে। কেন আসছো, কেন আসছো বলো? যে আমি এজন্য আসছি, তার খেজুরের দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম বহু বছর আগে, কিন্তু আমি খেজুর তার পাত্র থেকে মাটিতে পড়ে যাওয়ার কারণে নিজের মনে মত করে খেয়ে ফেলছিলাম। 40 দিন আমার আমল হয় না, কোনো কিছুই কাজে আসে না। আল্লাহ তাআলা স্বপ্ন দেখে ইলহাম করলেন, তার কাছে ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। মহিলা বলতেছে, তিনি তো বিদায় নিয়ে চলে গেছেন। এবং এবার মহিলাকে বলল, আপনার স্বামী হয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন। মহিলা বলল, না না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমার 2টা সন্তান আছে, 2 সন্তানের কাছে যাও, তারা যদি তোমাকে ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করে দেব। তিনি দৌড়িয়ে গেলেন 2 সন্তানের কাছে। প্রথম সন্তান ক্ষমা করে না, দ্বিতীয় সন্তানের কাছে গেলেন, বললেন, তুমি যেহেতু ক্ষমা চাইছো, যেহেতু বুঝতে পারছো, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার 2 ভাই ক্ষমা করবো। মহিলার কাছে গেলেন, মহিলাকে বললেন, আপনার স্বামী হয়ে স্বামীর পক্ষ থেকে আপনি একটু আমাকে ক্ষমা করে দেন। তখন ওই মহিলাও বললো, আমার 2 ছেলে যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমার স্বামীর পক্ষ থেকে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাইরা, হাসরের ময়দানে বড়িওয়ালাকে আপনাকে খুঁজতে হবে। বড়িওয়ালা তো মারা গেছে, দুনিয়াতে নাই। হাসরের ময়দানে খুঁজবেন, বলে, তোমার কি বড়ি গাছ ছিল? তোমার বড়ি গাছ থেকে একটু বড়ি খেয়েছিলাম, ভাই আমাকে মাফ করে দাও। এখন বড়িওয়ালা বলবে, তোমার নেক আমল আছে? যাও, আছে। তো তোমার নেক আমল আমাকে দাও, আর আমার বদ আমল তুমি নিয়ে যাও। কি ধরা খাইছেন? ধরা খাইছেন? গেল বড়িওয়ালার কাছে, নেক আমল দিল, বদ আমল নিল। এবার গেছে আমার কাছে, আমার কাছে যা বলছে যে নেক আমল দাও, দিয়ে দিল নেক আমল, বদ আমল নিল। এবার গেছে আঙ্গুল ফলের কাছে, আঙ্গুল ফলের দোকান খুঁজে খুঁজে পায়, বলতেছে, ভাই তোমার কি নেক আমল আছে? যাও, আছে, দাও, তোমার নেক আমল দাও। দিবে, বাঁচতে তো হবে, দিবে তার নেক আমল, দিয়ে বদ আমল নিবে। তার বাদামের কাছে আসবে, আসার পরে বলবে, তোমার নেক আমল দাও। সব নেক আমল দেওয়ার পরে সবার বদ আমল নিয়ে এখন তার ঝুলিতে নেক আমল হলো জিরো। নেক আমল কি? নেক আমল কি? আমাদের এরকম রূপ, আমাদের এরকম ব্যাধি, এরকম ইচ্ছা, অসুস্থতা আছে না নাই? তওবা করবেন না ইনশাআল্লাহ। যদি আপনি স্বজনের কাছে না বলে খায় থাকেন, দোকানে না খায় থাকেন, লোকটাকে পাইবেন না, এখন করতে হবে কি? মারা গেছে, এখন তো তাকে খুঁজে পাইবেন না। যদি এলাকায় হয়ে থাকে, কবর হয়ে থাকে, কবরের কাছে দেওয়া সূরা ফাতিহা একটা দোষী কইরা একটু দোয়া করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই লোকের মরে গেছে, মরে খেয়েছিলাম, এখন মরে গেছে, ক্ষমা চাইতে পারি নাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এই লোকের পক্ষ থেকে তুমি আমাকে মাফ করো। এইভাবে কান্নাকাটি করতে থাকেন। মাফ করার মালিককে, যারা বলেন মাফ করার মালিককে, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সকলকে। বলুন আমিন। আর যারা বলেন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। তার একটা মর্যাদা ছিল, মানুষকে, মৃত ব্যক্তিকে জীবিত করত। মৃত ব্যক্তিকে কি করত? জীবিত করত। একদিন তিনি এক কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, দেখে এই কবরে আযাব হচ্ছে। তখন তিনি বলেন, কুম বিইজনিল্লাহ। তখন এই মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। ঈসা সালাম বলেন, তোমার পরিচয় কি? যে আমি অমুক। তোমার কি কাজ ছিল? মৃত ব্যক্তি বলতেছে, আমার কাজ ছিল আমি এলাকার ভিতরে মানুষের কুলিগিরি করতাম, মাল সামানা আগায়া দিতাম। ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি বলো তোমার কবরের অবস্থাটা কেমন, একটু বলে দাও। কবরের হিসাব নিকাশটা কেমন হয়েছে একটু বলে দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, কবরের হিসাব নিকাশ কি শুনবেন? কবরের হিসাব নিকাশ হলো, আমি একদিন এক বাচ্চার পক্ষ থেকে তার কিছু লাকড়ির বোঝা ছিল, লাকড়ির বোঝা, এই জঙ্গলে লাকড়ি আছে না, লাকড়ির বোঝা মাথায় নিয়ে তিনি আমাকে কিছু টাকা দিলেন। টাকা দিয়ে নিয়ে এই লাকড়িগুলো আমি তার বাসায় পৌঁছানোর জন্য আমার মাথায় দিয়ে দিলেন। আমরা অনেক সময় অনেকের কাছে জিনিস দিই, আমার বাসায় পৌঁছায় দিও, আছে না?
এখন আমি ওই লোকটা তাকে বিনিময় দিল, এই টাকার বিনিময়ে তুমি এই লাকড়ির বোঝাটা আমার বাসায় পৌঁছে দিবা। এখন সে বিনিময় দিল লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাইতে যেতে হঠাৎ যে দোকানে কিংবা কোথায় কিছু খাইছে, তার দাঁতের ভিতরে গোশত আমরা খাইলে বাজে কি বাজে না, এখন দাঁতের ভিতরে কিছুটা বাইজে গেছে, এখন এটা সুদাইবে কি দিয়া, এখন কাঠিও নাই কিছুই নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন সে দেখে আমার মাথায় তো লাকড়ি আছে, তাহলে এক কাজ করি ওই লাকড়ি থেকে অল্প একটু কাঠি ভাইয়া তিনি দাঁত খিলাল করলেন। আচ্ছা দাঁত খিলালি আছে না, হোটেলের মধ্যে দেয় না, টুথপিক বলে দেয় কিনা, এরকম দাঁত খিলালি করলেন, দাঁত খিলালি করে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্তেকাল করছে তখন আল্লাহ তাআলা তাকে ধরছে, এই বেটা তুমি যে তার লাকড়ি থেকে কাঠি ভাঙিয়ে খিলালি করছো, তুমি কি অনুমতি চেয়েছিলে তার কাছে? 40 বছর আযাব হয়েছে। কত বছর বলে? কত বছর? একটা কাঠির বিনিময়ে, একটা কাঠির বিনিময়ে 40 বছর আযাব হয়েছে। তাহলে এবার চিন্তা করেন কত কাঠি আমরা আমানত খেয়ানত করছি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাসে আল্লাহর কাছে মাফ চেয়ে রমজানুল মুবারকে পরিশুদ্ধ হয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি মুত্তাকি মুমিন হিসেবে কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন বিদায় বেলা আমরা দোয়ায় যাব। দোয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া তামাম জাহান কিছুই সৃষ্টি করতেন না, কেউ যাবেন না, সবাই দোয়া করে যাবেন, সবাই দোয়া করে যাবেন। নিশ্চিতভাবে সূচনা হতে এখন দোয়া করার সময়, কবুলিয়তের সময়। এই সময় আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তাজিমের সহিত নামাজের শুরুতে দাঁড়িয়ে তো সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, مخزن أسرار سينا علم حكمت کا خزینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مالک جنت تم ہی ہو، قاسم نعمت تم ہی ہو، ساقی کوثر تم ہی ہو، شفیع محشر تم ہی ہو، یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ خذ يا ربي صل وسلم دائما ابدا على نبيك حبيبك الخير خلق كلهم بجاه ربنا درود السلام قرتيد نبي برب مدام بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিব থেকে পর্যন্ত নিষিদ্ধ দিন পর্যন্ত এখানে মসজিদে আজকের এই ছোটখাটো হোক আর বড় হোক যারা নিয়াত করেছেন, মাহফিল করেছেন, আমাদের আবু বকর সিদ্দিক ভাই, জীবন ভাই সহ, আব্দুল মালিক কাকা, নজরুল ভাই সহ এলাকার অনেক ভাইরা আছেন যারা সহযোগিতা করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদের এই শ্রমকে, তাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদেরকে বলে দিই, আমাদের গুনাহ আছে না নাই? একটু তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? অনেক গুনাহ হয় ভাইরা, চার দোকানে বসে
তারপরে আপনারা বিভিন্ন জায়গায় বসে অনেক সময় অনেক কথাবার্তা আমরা বলে ফেলি, তাই না? অনেক সময় এমনও কথা হয় মুখ দিয়ে, জীবনে আমাদের মুখ দিয়ে এমনও কথা বের হয় ইমান হারাওয়ালার কথাও চলে আসে, আসে কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বলার থেকে ইমান চলে যাক এরকম কথা আমাদের জবান দিয়ে আসুক, আমরা এটা চাই না। এজন্য আমরা খাঁটি তওবা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রুমাল দিয়ে যাবো কোনটা? এখন আর চাওয়ার সময় নেই। আচ্ছা আচ্ছা, আল্লাহ যারা কাফের দিয়েছেন, এই যে খেদমত শিক্ষার জন্য খেদমত করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে বলুন আমিন। আপনারা এখানে বসছেন, এই যে মাইক আনছেন, এই কি বলে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারপরে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, কিছু অর্থ ব্যয় হয়েছে, তাই না? কথা বলেন হয়েছে কিনা? এখন আপনাদের কাছে যদি করা যায়, আপনারা কিছু দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরকে মহব্বত করে খেদমত করে পকেটে 100 টাকা 50 টাকা যা আছে উঠেন, আপনারা উঠেন, তাহলে উঠেন, সবাই দেন, কেউ খালি থাকবে না। 5 টাকা যদিও থাকে তাও দেবেন, আল্লাহ কবুল করে প্রত্যেক সবাই থাকবেন, সবাই কেউ খালি থাকবে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটাও একটা সাদকা জারিয়া হবে, যেহেতু এটা একটা আমলের মাহফিলের জন্য আনা হয়েছে, এটাও একটা সাদকা জারিয়া হবে। সবাই এই নিয়তে দান করবেন, কেউ খালি থাকবেন না। জিকির করুন লা ইলাহা যদি বাবা মা কেউ ইন্তেকাল করে থাকে, আল্লাহ তাআলা এর উসিলায় বাবা মা কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন, বলেন আমিন। চাকরি বাকরিতে দিন আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আর এটা হলো আমার ভগ্নিপতি নজরুল। হ্যাঁ, শামীম ভাইয়ের ভগ্নিপতি নজরুল 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে কবুল করুন, বলেন আমিন। বিপদ আপদ দূর করে দেন, বলেন আমিন। বাবা মাকে সদুকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। ছোট বোন, না ছোট বোন 500 টাকা, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চাকরিতে বাকরিতে দিন আল্লাহ তাআলাকে দান করে, বলেন আমিন। এরপরে আপনারা যারা দান করেছেন 5 টাকা 10 টাকা যারা দান করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করে, বলেন আমিন। আসুন তওবা করি, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা গুনাহ হইতে। ইয়া আল্লাহ, তওবা কিয়া মাইরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করুন, আমিন। আমিন আমিন আমিন। সভাপতি সাহেব, ওনার আব্বা ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের এলাকার সম্মিলিত নজরুল ভাই মসজিদের সম্পৃক্ত সভাপতি কমিটির বৃন্দের সাথে সম্পৃক্ত আছেন। তেনার আব্বা হাবিব কাকা উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের শামীম ভাই তার ভাই এবং মেয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এদিকে এলাকার অনেক মুরব্বীরা বিদায় নিয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের শামীম ভাই তার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য দোয়া চেয়েছেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি। আপনারা আমাকে কতটুকু মহব্বত করেন জানি না, কিন্তু এলাকায় 3 বছর ছিলাম। এই মসজিদ 3 ছেলের মসজিদ ছিল। এই মসজিদে আমি ঝাড়ু দিয়েছি, এই মসজিদে আমি ঝাড়ু দিয়েছি। এবং এই মসজিদের যে সামনে যে স্টেজের যে জায়গাটা আছে দেখতেছেন,
স্টেজের জায়গাটা কোদাল দিয়ে আমি নিজে কোপায় আর আমি গর্ত করছি। 3 জনকে